কনসার্ট ফর পিস থেকে কিছুক্ষণ আগেই পারফর্ম করে আসলো ব্যান্ড আপেক্ষিক। আমরা একটু তাদের কাছ থেকে জানবো যে আজকের আয়োজন নিয়ে এবং তাদের ব্যান্ড মেম্বারদের সম্পর্কে একটু জানবো আজকের আয়োজন নিয়ে এবং ব্যান্ডের যারা সদস্য আছে তাদের সম্পর্কে জানবো। প্রথমে আমরা ব্যান্ড আপেক্ষিক, ভোকালিস্ট আমি শুদ্ধ, গিটারিস্ট জয়, তার পাশে আছে বেসিস্ট সামিউল, তারপর আছে গিটারিস্ট রোহিত এবং ড্রামার রাহুল এবং কিবোর্ডিস্ট রাহুল। সো হচ্ছে এই কনসার্টটা নিয়ে আমরা খুবই আশাবাদী ছিলাম এবং আমার মনে হয় এটা একটা সাকসেসফুল কনসার্ট। কারণ হচ্ছে কনসার্টটার মূল থিম ছিল আসলে যুদ্ধের বিরুদ্ধে আওয়াজ তোলা, মানে হচ্ছে আমরা শান্তির পক্ষে। এই বার্তাটা আসলে গানে গানে আমরা সব মিউজিশিয়ানরা এক হয়ে গানে গানে এই বার্তাটা সবার কাছে দিতে চেয়েছি এবং শেষ মুহূর্তে যেই ক্রাউড আমরা দেখেছি আমাদের কাছে মনে হয়েছে যে হ্যাঁ, শান্তির পক্ষে অনেক লোক আছে, তারা এই কনসার্টটাকে একাত্মতা জানিয়েছে। সেজন্য আসলে আমরা অত্যন্ত আনন্দিত। ফিলিস্তিনের সাথে যেই অন্যায় অবিচারটা হচ্ছে সেটার জন্য তো আমাদের আসলে প্রতিবাদ জানানোর জন্য যতটুকু করা যায় আমরা মিউজিশিয়ানরা পারি, আমরা গানে গানে প্রতিবাদ করতে চেয়েছি। সো আমাদের আজকের এই ছোট্ট প্রয়াস আলহামদুলিল্লাহ এটা সবাই খুব ভালো রেসপন্স করেছে এবং এটা সাকসেসফুল হয়েছে জন্য আমরা নিজেরাও খুব আনন্দিত। এই যে সবারই অবস্থা প্রায় খারাপ হয়ে গেছে, এই যে দেখেন এক একজনের ফেস দেখেন, সবার অবস্থাই খারাপ, বাট তারপরে মানে উই আর রিয়েলি হ্যাপি যে আমি নিজে অফিস থেকে ডিরেক্ট চলে আসছি, তারপরে শো করতে চেয়েছি, শো করেছি অ্যান্ড হ্যাপি যে সবাই শান্তির পক্ষে আছি আমরা, এটা দেখে আমরা সবচেয়ে আনন্দিত। নিজেদের উদ্যোগে কোনো ধরনের পারিশ্রমিক ছাড়াই অংশগ্রহণ করেছে। তো এই যে আপনাদের ডেডিকেশনটা এবং এই যে গানের মাধ্যমে যেটা বলছেন যে সবার একটা প্রতিবাদ, আসলে কি মনে হচ্ছে এই প্রতিবাদটা যদি আন্তর্জাতিক প্রেক্ষাপটে বলি কতটুকু কার্যকর হয় বলে বা হতে পারে বলে মনে করেন? এটার কথা বলবো যে ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। সো আসলে শুরু করতে হবে। সো আমরা করলাম, আমরা বাংলাদেশিরা শুরু করলাম। ইন্টারন্যাশনালি আমরা হয়তো ইন্টারন্যাশনালি কিছুই না, কিন্তু ইন্টারন্যাশনালি যারা ব্যান্ড আছে অনেকেই প্রতিবাদ করে, কিন্তু যেমন লাইক গ্রিন ডে কিছুদিন আগে কিন্তু প্রতিবাদ জানিয়েছে। সো এটা আসলে সাহসের ব্যাপার। এটা হচ্ছে বিশেষ করে পিঙ্ক ফ্লয়েডের রজার ওয়াটার্স, উনি কিন্তু প্রথম থেকেই উনি এই আন্দোলন করে আসছে, প্রতিবাদ করে আসছে। সো হচ্ছে এটা আসলে সাহস লাগে। আমরা ছোট হলেও আমরা শুরু করলাম, আমাদের দেখা দেখি যদি ইন্টারন্যাশনালিও কেউ শুরু করে সেটাই আমাদের অনেক বড় পাওয়া হবে।